আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি যমুনা নদী ভ্রমণ করছি, যাচ্ছি দুর্গম চরে। দেখতে পাচ্ছেন পাশে ছোট ছোট বাচ্চারা গোসল দিচ্ছে। এটা চর অঞ্চলের সুন্দর দৃশ্য। এখানে তেলের নৌকা ভিড়িয়ে রেখেছে। আজকে যমুনা নদীর ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। আজকে আমি যাচ্ছি সিরাজগঞ্জ জেলার একদম প্রত্যন্ত চর অঞ্চলে। এটা হচ্ছে শাহজাদপুর উপজেলার মধ্যে পড়েছে। ইউনিয়নের নাম হচ্ছে সোনাতলি এবং গ্রাম হচ্ছে বান্তিয়ার চর। আজকে আমি বান্তিয়ার চরের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। তোমাদের বাসা কোথায়? আচ্ছা, তোমার নাম কি আগে কও? আব্দুল্লাহ। তোমার নাম? মোহাম্মদ ওমর ফারুক। তুমি কোন ক্লাসে পড়ো? 2। তুমি কোন ক্লাসে পড়ো? 2। তোমার নাম কি? আই। তুমি কোন ক্লাসে পড়ো? 2। সবাই 2। তোমার নাম কি? জাহিদ। তুমি কোন ক্লাসে পড়ো? 3। ও, তুমি 3-তে পড়ো? আচ্ছা, তোমরা দুজন মাপ দাও দিই কারা বড় ছোট। এই তুমি না দিই সমান সমানই, তাও তুমি কিসে পড়ো? তুমি 3 ও 2। তোমার নাম কি? তোমার নাম কি? কাছে আসো। তোমার তুমি কি লেখাপড়া করো না? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। প্রিয় বন্ধুরা, দেখুন সেই 90 দশকের সময়ের মতো এখনও বাহিরে বসে টুলে বসে চুল কাটানো হচ্ছে। এখন কিন্তু সচরাচর দেখাই যায় না যে বাহিরে এভাবে চুল কাটানো, কিন্তু বিভিন্ন ধরনের প্রত্যন্ত গ্রামে গেলে এখনও দেখা যায় চুল কাটানো। ভালো আছেন? কি নিয়ে আসছেন হাটে? একটা মোরগ নিয়েছি। মোরগ নিয়ে আসছেন। মোরগ দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছে 650 টাকা। আর দাম বলতেছে কত? 550, 580 মানে যার যেরকম মনে যাওয়া হচ্ছে। পাশে কারা এটা? আপনি কি হয়? আমার পোলা। আপনার ছেলে না? ও আচ্ছা। এখন এই মোরগ মানে এই মোরগ বিক্রি করে যে টাকা হবে বাজার টাজার করে নিয়ে যাবেন এরকম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি কি কাজ করতেছেন এখনকার এই সময়? তো দেখাই যে আপনি সেই 90 দশকের মতো ছাতা ঘড়ি এগুলো ঠিক করতেছেন। এইগুলো মেরামতের কাজ কি এখনো চলে? এখনো চলে, এখন টুকিটাকি যা চলে এই মেলা। মানুষ কি এখন আর ছাতা সারে? এখন তো দেখা যায় ঝড় বৃষ্টিতে ছাতা ভেঙে গেলে তো আমরা ফালাই দিই। ওটার আমরা নিজেরাও কিন্তু জানি না যে এটা মেরামত করার জন্য তো আমি এখন এই হাটে কি আপনার কাস্টমার আসে মোটামুটি ভালোই? টুকটাক চলে আর কি। টুকটাক চলে। এখন মানুষ তো মানে মানুষ সব কাজে ব্যস্ত আছে। কাজে ব্যস্ত। আর এই যে মানুষ এখন বড় লোক হয়ে গেছে, দেখা যায় ছাতা একটু ভেঙে গেলে এখনকার যে মানুষ এরা মানে ঢেলদা ফালাই দেয় আর কি, যে ওটার ব্যবহার করেন। তো প্রিয় দর্শক, দেখুন গ্রামের হাটে সেই 90 দশকের মতো এখনও সেই ছাতা সারা হচ্ছে। তাতে আপনার প্রতি হাটে কয় টাকা ইনকাম হয়? কাজ এখন বর্তমান কমতো, খুবই কম। আপনি এই কাজ ব্যতীত কি অন্য কোনো কাজ করেন? আর অন্য কাজ আছে আমার। অন্য কি কাজ করেন? ওই কৃষি কাজ আছে। ও, কৃষি কাজ করেন না? কারণ এইটা ধরে থাকলে তো আর সংসার চলবে না। বাজে হাজার পয়সা। এটা আপনি কতদিন যাবত ব্যবসা করছেন? 38 বছর। 38 বছর ধরে এই ছাতা। চাচা ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে কি কি বিক্রি করছেন? আমি এই বই পুস্তক বিক্রি করে ওষুধপাতি বিক্রি করতেছি। আপনার বাসা কোথায়? বাসা শাহজাদপুর থানা জামিত্যা। ও, জামিত্যা থেকে এখানে আসছেন। আপনি কত বছর ধরে ব্যবসা করেন? এখানে 22-23 বছর একটা না, এই হাটে এই জায়গায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনি এখানে এমনি কি এক্সট্রা কোনো চিকিৎসা দেন? হ্যাঁ, অবশ্যই আছে তো। কি কি রোগের? ওই জন্য রোগের চিকিৎসা আছে, বাত ব্যথার বিষ ব্যথার চিকিৎসা আছে। ও আচ্ছা আচ্ছা। আপনি মানে আপনার স্থান মানে দোকান টোকান আছে কোথাও? বাজারে দোকান আছে, ওই জামিত্যা দাওয়াখানাই আছে, জামিত্যা বাজার দাওয়াখানাই আছে। আচ্ছা আচ্ছা। আপনি এখানে মোটামুটি কত দিন যাবত আছেন? এখানে বহুত দিন, 20-22-23 বছর হয়েছে এই ব্যবসায় করেন না? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এখানে কি কি তেল বিক্রি করছেন? সর্ষের তেল আর সয়াবিন। আপনার এই হাটে মোটামুটি বেচা কিনে ভালোই হয় না? বেচা কিনা এখন নাই। কারণ কি বেচা কিনে না থাকার কারণ? লোকজন নাই বাবা, লোকজন খুবই কম। লোকজন বাইরে থাকে তো, বাইরে তো আসে। আপনি তেলের ব্যবসা কতদিন যাবত করছেন?
মনে করেন 60-এর উপরে চলে গেছে। 60 বছর উপরে হয়েছে। হ্যাঁ। আপনার বয়স কত চলে? 85। মাশাআল্লাহ, আপনি এত বছর বয়সেও যে ভালোভাবে ব্যবসা করছেন আল্লাহ এটা- রাখছে বলো মিলেই থাকতেছে। এটা কিন্তু অনেক বড়, হ্যাঁ? কারণ আপনার সমবয়সী অনেকে দেখা যায় মারাও গেছে, না বহুত, আমার ছোটগুলোও গেছে, ছোটরা মারা বড়গুলোও গেছে। গেছে। আপনি ব্যবসা করতেছেন, আমার ছোটগুলো লাঠি পর দিয়ে আমার সঙ্গে দিয়ে আপনি আপনি কি দেয় না চশমা নিয়ে ঘুরে। তাই? হ্যাঁ, আপনি কি খোলাভাবে তেল বেচেন নাকি আপনার দোকান আছে আবার এক্সট্রা? না আমি খোলাভাবে বিক্রি করি। আমি গোড়া দিকে শস্য কিনে ভাঙা নিজে হাতে বেচি। ও মানে আপনি সরষে কেনেন, সরষের থেকে তেল মিলে বানান বানাই, আবার? মিলে। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই একদম খাঁটি সরষের তেল, না? জি বাবা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। দেখবেন। তো দেখান আমাদের, দেখি আমরা সবাই। আপনি 60 বছর ধরে ব্যবসা নেন, করতেছেন। আঙুল দিয়ে নেন। হ্যাঁ, দেখেন পয়সা দেয়, একদম খুব ফ্লেভার অনেক ভালো, এর মধ্যে ভেজাল নাই বাবা। না একদম। চরে এসেছি, চরের হাট। সে হাটে সেই সিরাজগঞ্জের বিখ্যাত তাঁত শিল্প ধরে রেখেছে এবং ব্যবসা করছে। ভাইদের সাথে একটু কথা বলি, তারপর জানতে পারবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই লুঙ্গি কোথায় থেকে কিনে নিয়ে আসেন? এই নাথপুর বেলকুচি থেকে না? এই লুঙ্গি এগুলা বিক্রি কত করে করেন? বিভিন্ন দামের এক এক রকম এক একটা, প্রফিট কিরকম হয় আর বেচা কিনি কেমন হয়? আপনি কোন কোন হাট করেন? নোয়াটা গুরদান বান্ধব এই 3টা হাট করে সপ্তাহে, হ্যাঁ? এখানে তো মোটামুটি ভালো কোয়ালিটির লুঙ্গি দেখতেছি, অনেক সুন্দর বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনি তো বাহারি রঙের গামছা বিক্রি করতেছেন দেখতেছি। এই গামছা কি আপনারা নিজেরাই বানান নাকি কিনে নিয়ে আসেন? শাহজাদপুর থেকে কিনে আসেন। শাহজাদপুর এগুলা বানানো হয় না তাঁতের মাধ্যমে? হ্যাঁ, সাদাতপুরে কিছু আছে, একটা বাহিরে এলাকা সিরাজগঞ্জ, ওখান থেকে আমি সাদাতপুরে সাপ্লাই দেয়। ও, ওইখান থেকে সাপ্লাই দেয়, ওইখান থেকে আপনি পাইকারি রেটে কিনে এনে যে গ্রামগঞ্জের হাটে হ্যাঁ, জি জি। বিক্রি করেন, বুঝতে পারছি। লাল শাক 320 টাকা। লাল শাক নিবে একদম প্রত্যন্ত গ্রামের হাটে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হচ্ছে। দেখুন এই যে শাক নিয়ে আসছে। এটা কি নিয়ে আসছো? এটার নাম কি? কত করে বিক্রি করতেছো? 5 টাকা আটি। দেখতে পাচ্ছেন সুন্দর একটি, এটা এই শাকটা কিন্তু খুবই উপকারী। এটা শহর অঞ্চলে বেশি পাওয়া যায় না। এটা একটা কচু না? থানকন। এটা কিন্তু শহর অঞ্চলে পাওয়া যায় না, এটা শুধু আমাদের গ্রামগঞ্জে যারা বসবাস করে তারাই পায়। তো যে আবার অনেক কিছু বিক্রি করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিনে আসছেন হাটে? শাক নিয়েছি, আম নিয়েছি। আম কয় টাকা বিক্রি করতেছেন? কয় টাকা কেজি? হ্যাঁ, আমাদের বেশি নিতে কত করে চাচ্ছেন? এটা কি কাঁচা আম নাকি? কাঁচাম কাঁচাম। ও, এটা আচার বানানোর জন্য। দেখতে পাচ্ছেন। ভালো আছেন? আপনি কিনে আসছেন? বেলকে আপনার গাছ পাকা এগুলা? হ্যাঁ, একদম লাল হয়ে গেছে না? এটা মানে এটা পিস বাও বিক্রি করতেছে? এটা কত টাকা চাচ্ছেন? এটা দাম 35 টাকা। 35? এত টাকা ছোট, 35 টাকা হবো? এটা আপনি গাছের নাকি? গাছে আচ্ছা আচ্ছা। আগে ঠিক আছে। গ্রামের হাটে কিন্তু সব কিছু বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? লেবু কয়টা কেজি বিক্রি করতেছেন? এই লেবুতে কি আপনার রস হয়েছে? ছোট ছোট লেবু দেখেন। হ্যাঁ? তাই? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আম কি আপনার বাড়ির গাছের আম? গাছ পাকা? একদম টস দেখতেছি। কয় টাকা কেজি বিক্রি করতেছেন? 80 টাকা কেজি। এটা কি ঝরে পড়ছে নাকি? না না, আজকে পাই আনছি দেখেন গাছ পাকা। হয় যে কষ করতে খানোটা অসুবিধা নেই, খান দর্শন খানোটা কি নাই। এটা কি আপনি সাথে কাটকে নিয়ে আসছেন? না বেটা আমার না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি কাকা? আমার নাম রায়হান আলী। রায়হান আলী না? আপনার বাসা কোথায়? হাই স্কুলের হাতে ও আচ্ছা। এই হাটের নাম কি? বান্তিয়ার হাট। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মধ্যে পড়ছে, হ্যাঁ? বান্তিয়ার গোদামাদার হাট। ওকে ঠিক আছে। যমুনা নদীর টাটকা মাছ বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন।
ভাই মাছের দাম কত যাচ্ছেন? মাছের দাম যেতে ভাই 1600। 1600 টাকা। এটা সব যমুনা নদীর মাছ না? হ্যাঁ সব নদীর টাটকা মাছ এগুলো। এটি কত যাচ্ছেন? 1000 টাকা না? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব যমুনা নদীর মাছ। এটা কোন হাট ভাই? বান্তরহাট। বাগেরহাট। এটা সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ছে না? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলার হাট। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যমুনা নদীর মাছ বিক্রি করছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? মাছ এটা কি সব যমুনা নদীর মাছ? যমুনা নদীর মাছ কত যাচ্ছেন? চাইতেছি 3000। 3000 টাকা। মাছগুলো তো অনেক সুন্দর। এই মাছ কি আপনি নিজে ধরছেন নাকি আপনি ব্যাপারী? ওই ওয়ালদারে ধরছে, আমরা কিনে নিছি, আমরা ব্যাপারী। ও আচ্ছা, আপনি ব্যাপারী না? দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। কোনো সন্দেহ নাই, হ্যাঁ, কোনো সন্দেহ নাই। একদম নদীর মাছ না? নদীর বাজারে মাছের দাম কেমন যায়? মাছের দাম খুব ভালো যায়। খুব ভালো যায় না? দাম বেশি। দাম বেশি হওয়ার কারণ কি? এটা তো যমুনা নদীর মাঝখানে চলে যায়, যে দাম বেশি আনে এখানে আর কম হওয়ার কথা। না, বেশি বেশি। এখানে হ্যাঁ। ভালো না করতে চলে যায় তো, তাহলে তো আপনাদের কিনা খাইতে কষ্ট হয়ে যায়। আমার কষ্টই কি হ্যাঁ, কষ্ট মনে করেন যে ওই ঢাকার মানুষ এই নেই হিমশিম খাওয়া যায়, মাছ কিনে পারি না। দাম বেশি দেখে ঢাকায় আমার একটা মেলা পড়তে হয়। তাই? হ্যাঁ। তাহলে তো আপনাদের মাছ কিনা খাইতে আরো বেশি কষ্ট হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্তিয়ার হাট। এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মধ্যে পড়েছে। একদম দুর্গম চরে হাট। জানারা দিবেন দাম করছি না ভাই ভাই, এত এত কথা কমছে। চাচা দাম কত চাইলো মাছের? 1700 এই কটা। এই কটা 1700। আপনি কি, আপনি কত বললেন? আমি কই নেই আন্তরিক, কারণ? দেরি আছে। সাবাস পাইতেছি 1000 একবারে। সাহস আর সাহস করে দাম কোন? আর 500 দিন থেকে কাটাবে। গ্রামের হাটে বিক্রি করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। এই যে এখানে দেখতে পাচ্ছেন দানাদার বিক্রি করা হচ্ছে। এখন সচরাচর দানাদার পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম, জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার এই হাটের নাম কি ভাই? বান্তিয়া, এটা কোন জেলার মধ্যে পড়ছে? শাহাদাতপুর, মানে জেলা কোন জেলা? সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ছে না? শাহাদাতপুর থানা। কেনা বেচার কি অবস্থা এখন? মোটামুটি টুকটাক ওইরকম মানুষজন নাই, সবাই ধান মান কাটতে গেছে না। ও এখন তো সবাই গেছে ধান কাটার জন্য, সিলেট গেছে। হ্যাঁ, জি জি। এই ওই যে এইটার নাম কি? এটা নিমকি। নিমতে। এটা ভালোই চলে, এটা ছোট বাচ্চারা বেশি খায় না? বছর বেশি খায়। দেখতে পাচ্ছেন এই যে এটা মিশ্রি। মিশ্রি কি আপনি নিজেই বানাইছেন? মিষ্টি নিজেরাই, হ্যাঁ জি, সব কিছু নিজেরাই বানানো। ও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো। এটা কি বানাইতেছেন? জিলাপি জিলাপি। মানে ওই যে নাড়তেছেন ওটা কিসের উপর নাড়তেছে? এটা হচ্ছে আপনার ওই নারকেল আছে না, নারকেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালই। হ্যাঁ মালই। আচ্ছা আচ্ছা, এটা কি আড়াই পেসের জিলাপি বানান? আড়াই আছে। এই হাটের নাম কি? বান্তিয়ার। বান্তিয়ার হাট। এটা সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ছে না? সিরাজগঞ্জ জেলা, শাহাদাতপুর থানা। আচ্ছা, তোমরা তো নিয়ে নাও। খুবই সুন্দর করে জিলাপি বানানো হচ্ছে মালই দ্বারা। দেখতে পাচ্ছেন এটা নতুন একটা সিস্টেম। এরকম সিস্টেমে জিলাপি খুবই কম বানানো হয়। দেখতে পাচ্ছেন জিলাপি কত টাকা কেজি বিক্রি করেন? 140 টাকা কেজি ভাই। এটা ইন্টারন্যাশনাল কি প্রাইস নাকি? কারণ সব জায়গায় দেখি 140ই। সব জায়গায় মোটামুটি সব জায়গায় তো সারা 140 বাংলাদেশে। হ্যাঁ, সব জায়গায় 140 টাকা। কয় টাকার বানাইলা? 4টা কত? 4টা 10 টাকা। খুবই দাম কম। এই ব্যবসা কার? তোমার নাকি? তোমার নানা। আর তুমি কি সাহায্য করতে চাও? গ্রামের হাটে ফুচকা তৈরি করছে ছোট বাচ্চাদের। শশা টশা দিবে না? শশা কই? শশা দাও না?